একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ রোধ করতে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আজ দুপুরে নওদা থানার পাটিকাবাড়ি হাই স্কুলে উক্ত অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দরা। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। 14 বছরের 14.5 বছরের ডেলিভারি হয়েছে। বাচ্চা অন্য একজন বাবা মাকে যাদের সন্তান নেই, ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য যাতে আগামী দিনগুলো তার কাছে নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। এইরকম তোমাদের মতো যাদের বয়স এখানে 14-15 আছো, 16 আছো, তারা চিন্তা করো তোমার মতো এরকম বাচ্চারা সব হোমে আছে এবং তারা কেউ প্রেম করে বিয়ে করেছে, বন্ধুত্ব পাতিয়ে বিয়ে করেছে, কাউকে মা বাবা বিয়ে দিয়ে দিয়েছে। পাটিকাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ সচেতনা নিয়ে একটা আমাদের স্কুলে প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। দাদশ্রী ছাত্রীর স্বপ্ন থাকে যেখানে বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং সচেতনা সম্পর্কে আলোচনা করা হলো। অনেক সম্মানীয় ব্যক্তিরা এসেছিলেন, অনেক কিছু বলে গেলেন, আমাদেরকে সচেতন করে গেলেন যে কী কী সমস্যা হতে পারে করলে এবং কেন করা উচিত নয়, এ বিষয়ে অনেক কিছু আমাদেরকে জানালেন ওরা। বেশ আমরা অনেক কিছু জানলাম এবং শপথ গ্রহণও করলাম যে বাল্যবিবাহ হলে আমরা আইনি পদক্ষেপ নেব, জানাবো এবং নিজেও করবো না, এরকম অনেক কিছু। কমপক্ষে বয়স কত বলা হয়? বয়স কমপক্ষে 18 বছরের পরে উচিত, কিন্তু নিজের থেকে যতদিন আমি বিয়ে উপযুক্ত মনে করছি বা পড়াশোনা শেষ করছি ততদিন আমি বাল্যবিবাহ বা বিবাহ করবো না। 18 বছর হয়ে গেছে মানে যে বিয়ে করতে হবে এর কোনো মানে নেই। কমপক্ষে 18। হ্যাঁ, কমপক্ষে 18 বছর। ছেলেদের কথা বললেন? আমি সকলকে বলবো যে তাদের নিজের ইচ্ছা দান করবে এবং অন্যান্য মেয়েদেরকে বলবো যারা নিজের সিদ্ধান্ত নিয়ে যে বিয়ে করার একটা প্রবণতা করছে সেটা যেন তারা না করে, নিজের ভবিষ্যৎ গড়ে তুলে নিজে আগে প্রতিষ্ঠিত হয়ে তবে তার বিয়ে করা উচিত। আপনার নাম? আমার নাম শাবনুর খাতুন। কোন ক্লাসে? ক্লাস 10। কোন স্কুল? পাটিকাবাড়ি উচ্চ মাধ্যমিক। আমাদের আজ প্রধান বিষয় ছিল যে বাল্যবিবাহ। আমার এখন মনে হচ্ছে আমার কাজ যে আমি নিজেও সচেতন থাকবো এবং আমার অপর সহকারীও সচেতন করবো, কারণ আমাদের মধ্যে যদি কারোর বিয়ে হয় তো এটা যদি কেউ জানতে পারে তো আমরাই পারবো। আমরা আমার কোন বান্ধবীর কখন বিয়ে হচ্ছে না হচ্ছে লুকিয়ে দিলেও বাড়ি থেকে বিয়ে আমরা জানতে পারবো, কারণ আমরা সবসময় সঙ্গে থাকি যেহেতু। আর তাছাড়া এবার তাহলে যদি সচেতন হতেই হয়, যদি একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে সচেতন হবার, আর আমরা যদি সচেতন হই তাহলে আমাদের বাবা মা, আমি যদি বলি আমি বিয়ে করবো না, আমার বাবা মা বিয়ে দিতে পারবে না। আর তার জন্যই প্রথমত আমরা যদি জানি, আমরা যদি আমাদের স্কুলের শিক্ষক আছে, তারপরে এখানে অনেক আমাদের সচেতনতার নাম্বার দিয়ে গেলেন, ওখানে ফোন করতে হবে। ফোন করার পরে তারা তারপরে আইনি পদক্ষেপ নিয়ে তারপরে সেটার যথাযথ শাস্তি দেওয়া হবে। আর আমি আমার বাবা মাকে প্রথমে বোঝাবো এবং আমার সহপাঠীর যদি কোনো বিয়ে হচ্ছে শুনে আমি তাদেরকে বোঝাবো, তারা যদি না বোঝে তখন আইনি পদক্ষেপ নিতে হবে। তোমার নাম? মাইয়া সুতা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। কোন স্কুল? পাটিকাবাড়ি হাই স্কুল। লিগাল সেল বহরমপুরে ওনাদের চিঠির নিরিখে জেলার ডিআই অফিস আমাদেরকে 16 তারিখ ডেটটা দেয় যে একটা বাল্য বিবাহের উপর একটা প্রোগ্রাম করবে। তো জেলার সিনির পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, জেলা কোঅর্ডিনেটর, ব্লক, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে, হসপিটাল থেকে ম্যাডাম এসেছিলেন। তো ওনাদের নিয়ে, আমাদের ছাত্রীদের নিয়ে বাল্য বিবাহ ক্ষতিকারক কেন, বাল্য বিবাহ থেকে কিভাবে আমরা নিস্তার পাবো, আমাদের কি ভূমিকা, পাড়া প্রতিবেশীদের কি ভূমিকা, প্রশাসনের কি ভূমিকা, সমস্ত দিকগুলো তুলে ধরা হলো। পাটিকাবাড়ি হাই স্কুল প্রতিটা শিক্ষক শিক্ষিকা খুব দায়িত্ব সহকারে প্রোগ্রামটা তুলবেন। বিশেষ করে আমাদের এই সমস্ত প্রোগ্রামে নোডাল টিচার সত্যজিৎবাবু আছে, আমাদের সাথে যোগ্য সহায়তাদের সিনির ব্লকের দায়িত্বপ্রাপ্ত আমাদের কিপ্রিয়া ভাই। খুব সুন্দর একটা প্রোগ্রাম হলো, যৌথভাবে আমরা এই প্রোগ্রামটা তুলে ধরি। আপনার নাম? আব্দুল সেলিম মন্ডল, টিআইসি, পাটকুড়ি হাই স্কুল। নমস্কার। আজ নওদা ব্লকের পাটিকাবাড়ি হাই স্কুলে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি অর্থাৎ দাসা থেকে
একটা প্রোগ্রাম লিগাল অ্যাওয়ারনেস অন চাইল্ড ম্যারেজ ইস্যুর উপরে রাখা হয়েছিল। সেই মোতাবেক আজ এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিনি, হেড টিচার পাটিকাবাড়ি হাই স্কুল, এসএমসির সেক্রেটারি রুল সাহেব এবং আমাদের অন্বেষা কাউন্সিলর, সর্বোপরি যিনাদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, এই ডালসার একজন অ্যাডভোকেট লয়ার নিয়ে এসছেন, এসে আজকে আমাদের চাইল্ড ম্যারেজ ইস্যুর উপরে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস, বিভিন্ন ধরনের ভিডিও ডকুমেন্টেশনের উপরে আজকে বিভিন্নভাবে ছেলে মেয়েদের চাইল্ড ম্যারেজের উপরে বুঝিয়েছেন এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করেছে। এবং প্রথমের দিকে আমাদের এই স্কুলে বন মহোৎসবও অনুষ্ঠিত হয়েছে একটা গাছ লাগানো কর্মসূচির মধ্য দিয়ে। সর্বোপরি আজকের কর্মসূচি খুব সফলভাবে শেষ হয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সেলিম মণ্ডল মহাশয়কে। ধন্যবাদ। এলাকার মানুষকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? এলাকার মানুষকে আমরা যে বার্তাটা দিতে চাইছি, এখানে যে ছাত্রছাত্রীরা আছে তাদের পরিবারের কাছে প্রথমেই তারা বার্তাটা পৌঁছে দেবে এবং তারা এই বলে বার্তা দেবে যে প্রতিনিয়ত টিভি, রেডিও এবং আমাদের খবরের কাগজে প্রতিদিন আমরা খবরে শুনতে পাচ্ছি যে চাইল্ড ম্যারেজ আগে প্রিভেনশন নয়, এখন তারা প্রত্যেকে জেল, জরিমানা এবং অ্যারেস্ট হয়ে যাবে এবং অনেক পরিবার আজকে তারা জেলে রয়েছে। এই বার্তাটা দিচ্ছি এবং তাদেরকে মূলত আমরা সচেতনতার বার্তাটাই জানাচ্ছি যে একটাও কোনো অল্প বয়সী মেয়ের যাতে বিয়ে না হয় সেটা আমাদের জনগণকেই সুনিশ্চিত করতে হবে। মেয়েদের বয়স কমপক্ষে কত হলে বিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, কমপক্ষে আমরা 18 এবং ছেলেদের 21, এর নিচে আরও বিয়ে হলে ছেলে এবং মেয়ে বোধ নিচে হলে তাই সে অল্প বয়সে বিয়ে বলে তাকে আমরা গণ্য করি। যদি অল্প বয়সে কেউ বিয়ে দেয় আপনাদেরকে না জানিয়ে, তা তাদের জন্য কি আইনত ব্যবস্থা নেওয়ার আছে? হ্যাঁ, তাদের আমরা তার পরিবার, বর্তমানে যে আইনটা হয়েছে তার পরিবারকে অ্যারেস্ট করা হবে এবং তাদের নামে এফআইআর করা হবে এবং তাদেরকে জেলে দেওয়া হবে। আর যারা ধরুন বিয়ে পড়াচ্ছেন রেজিস্ট্রার বা মৌলানা সাহেব, তাদের কি হবে? কোনো কিছু হয়েছে আজও? তাদেরও জেল হবে। আমরা নওদা ব্লকে হয়তো এই ধরনের কোনো হয়নি, কিন্তু আমরা এরকম কোনো ঘটনার খবর পেলে অবশ্যই একই জেলায় যে ঘটনাগুলো ঘটছে আমাদের নওদা ব্লকে সেম ঘটনাই ঘটছে। দেখা যাচ্ছে আপনারা গিয়ে বিয়ে আটকাচ্ছেন, কিন্তু মুসলেখানি ছবি তুলে চলে আসছেন, পরে দেখা যাচ্ছে সে বিয়ে হচ্ছে, তারপর খোঁজ পেলেও আর কোনো ব্যবস্থা নেন না, সেটা কি বলবেন? এটা আমরা অনেক এই ধরনের ইনসিডেন্ট একদম ঠিকই বলেছেন, এটা আমাদের হয়েছে, কিন্তু বর্তমানে এখন একদম আইনত যে দণ্ডনীয় অপরাধ আইন যেটা বলছে সেই বলেই তাদের অ্যারেস্ট করা হবে, পরিবারকে জেলে দেওয়া হবে। আপনার নাম? আমার নাম কিবরিয়া হোসেন মণ্ডল, সিনিয়র ব্লক সভাপতি। দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স পাটিকাবাড়ি পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এবং যত্ন সহকারে ওয়েল্ডিং এর সমস্ত কাজ করা হয়, যেমন গ্রিল, স্টিলের গ্রিল, রেলিং, দরজা, গেট, ক্লাব, সাওয়াল গেট, শাটার এবং খাটিয়া ইত্যাদি। প্রোভাইডার টিটন, মালিত্তা এবং সেলিম মোটল। মোবাইল নাম্বার 7407341637 অথবা 7001549658।